জলে কাদায় পুরো থই থই করছে। জায়গাটা একটা মেলার মাঠ এবং মেলাটার অবস্থা তো দেখাই যাচ্ছে যে কোথাও দাঁড়ানোর জায়গা নেই। সো হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর প্রতিবারের মতো আমি এবারও লেট, জগদ্ধাত্রী পুজোর ভিডিওটা আর আমি এখন আপলোড করতে চলেছি, রাস শেষ হয়ে গেছে। আর পরেছি আমি একটা সালোয়ার কামিজ, আর এটা আমার খুবই পছন্দের একটা সালোয়ার। দুবার কি তিনবার পরেছি, তো এইটাই পরেছি এবং রেডি হয়ে ঢং টং করা হয়ে গেছে। তারপরে যখন আমরা বের হব তখন ঝমঝম করে বৃষ্টি পড়েছে। বৃষ্টি থামার পরে তারপর আমরা বের হয়ে গেছি এবং গন্তব্য ছিল আমার মাসির বাড়ি। তো সেখানে একটা জায়গায় পুজো হয় এবং সেখানেই মেলাটা হয়। তো প্রথমে যখন পুজো মণ্ডপে গিয়েছি তো দেখা যাচ্ছে ভিড় তো ছিলই, তার সাথে জলকাদায় একদম ভর্তি। বৃষ্টির জন্য প্যান্ডেলটাও অনেকটা নষ্ট হয়ে গেছে। ওপরের পুরো ডেকোরেশনটা একদম জলের ভারে নিচে চলে এসেছে। আর এই দূর থেকেই দেবী মাকে আমরা দর্শন করে নিয়েছি। দূর থেকেই দেখতে হয়েছে কারণ সামনে প্রচুর ভিড় ছিল এবং তখন ভোগ আরতি চলছিল। তারপরে আমি মাসির বাড়ি থেকে আরেক জায়গায় গিয়েছিলাম যেখানে প্রসাদ বিতরণ করতে হচ্ছিল। আর কি অবস্থা তো দেখাই যাচ্ছে। একে তো জলকাদা, তার উপরে বৃষ্টি, আর সেখানে দিচ্ছিল গরম গরম খিচুড়ি। খেতে না পেরে থালায় করে নিয়ে চলে এসেছি, বাড়িতে বসে বসে খেয়ে। সারাটা দিন মাসির বাড়ি কাটিয়ে রাতের বেলায় যখন রিটার্ন করে আসব তখন ভেবেছি যে মেলাটা পরিদর্শন করে আসব। এবং এইটা হচ্ছে সকালবেলায় যে মায়ের মন্দির ছিল তার সামনে এরকম ডেকোরেশন করেছে। আর একটা খুব সুন্দর সানফ্লাওয়ার করেছিল, সেটাও আমি ক্যাপচার করেছি। এবং যখন দেখেছি পেছনে কেউ নেই, তারপরে ভেবেছি যে একটু মাকে দর্শন করে যাই। মেলার যেখানে হচ্ছিল তো একটাই হচ্ছে তার প্রবেশ পথ, এবং কোনো মতে দু পা এগিয়ে আসলেও পরবর্তীতে আর কোথাও যাওয়া যায়নি। তো অবস্থা তো খুবই খারাপ, তারপরে আমরা চলে এসেছি। প্রতি বছর এই মেলার সময় খুবই ঠান্ডা পড়ে থাকে, আর এই বছর এত বৃষ্টি হয়েছে যে গত দুদিন ধরে এখানে জলকাদায় ভর্তি ছিল।